ক্যামেরাটা যখন স্ট্যান্ডে ঠিক করলাম, আমার এই পাহারাদার ঠিক দেখে নিয়েছে, নিয়ে গিয়ে ওর কাজ করা কিন্তু শুরু করেছে। দেখো ক্যামেরাটা ধরে কেমন নাড়ানো শুরু করবে। আমি এখানে তো দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো ভিজাচ্ছি, আর আমার ওই পাহারাদার ঠিক দেখে নিয়েছে ওটাকে এখন গিয়ে নাড়াতে হবে। কি সুন্দর দেখতে, তিনটে ঠ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আর সহ্য হচ্ছে না। আমি যখনই ক্যামেরা সেট করব ও ওটাকে গিয়েই আগে নাড়াবে। তো যাই হোক, ওকে আমি বকছি আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, কিন্তু সমানে ও দেখো নাড়িয়েই যাচ্ছে ক্যামেরাটা, কিন্তু ও শুনছেই না। আমি বলছি মাম নাড়িও না, কিন্তু সেই একই কাজ। ওকে আর কে বুঝাবে, ওটা নাড়ালে আমারই অসুবিধা হচ্ছে। তো চলো আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি। রোদ্দুর দেখতে পাচ্ছ, আকাশ এখন পরিষ্কার, কিন্তু বর্ষাকালের আকাশ কোনো ভরসা নেই। ভিজিয়ে তো দিলাম, দিয়ে চলে এসে এখন রান্নাঘরে সবজি কেটে নিচ্ছি। সকালের খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তো একেবারে একটু বেলা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে আর এই যে এখন রান্নাঘরে এলাম, এখন রান্নার জোগাড় করব। তো চলো কি রান্না বান্না করা যায় দেখা যাক। এখন আপাতত আমি পুঁই শাক কাটছি, আর ফ্রিজে আগের দিনের একটু মাংস এনেছিল তো সেটা ছিল, তো ওটা দিয়েই দেখো পুঁই শাক ডাঁটা আলু। আর কালকে যেহেতু চিকেন হয়েছিল, আবার বিরিয়ানি হয়েছিল, চিকেন কষা, তো তার জন্য আর মাংস খাওয়ার এনার্জি আর নেই। তো অল্প করে একটু চিকেন দিয়েছি, আরও একটু রেখেও দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে জলটা আমি ঢেলে দিলাম। আর কিন্তু পরের দিন এই যে কষে রাখা চিকেনটা পুঁই শাক দিয়ে রান্না করে খেতে ভালোই লাগে। তোমরা কি কেউ কেউ খাও পুঁই শাক দিয়ে? জানিও কমেন্টে। আর এদিকে দেখো বেগুনটা আমি ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে জানো তো বেশি চিকেন খাওয়ার লোক নেই, কারণ আমার বর চিকেন পছন্দ করে না। চিকেন বলো মাছ বলো কিছুই পছন্দ করে না, মাংসই খায় না বলতে গেলে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি। একেবারে চলে এসেছি বিকালবেলা, আমরা এখন যাচ্ছি হাটে। আমার এই রুটি বেলাটা কি গোল হয়েছে? আমি রুটি কোনোদিনও সমান গোল করতে পারি না, মাঝে মধ্যে দু একটা হয়, বেশিরভাগই এরকম ব্যাকেরাটা হয়। যাই হোক, রুটিটা যেমনই হোক ফুলছে কিন্তু ভালোই। দেখো রুটিগুলো বেশ ভালোই ফুলেছিল সবগুলো। আমি 4-5টা মতো বানিয়েছিলাম আমার মেয়ে সন্ধ্যাবেলার টিফিন, দুধ রুটি দেবো বলে। আর যদি ওর বাবা দুটো একটা খায় তার জন্য একটু বেশি করেই আজকে বানিয়েছি। তরকারি আছে, মাংস তরকারি। তোমরা আবার বলতে পারো মাংস খায় না বললে, তো মাংস খায় না ঠিক, কিন্তু মাংসের তরকারিটা কিন্তু পছন্দ করে। তো ওই যে ফ্লেভারটা ওটাই পছন্দ করে। তো যাই হোক, হাটে গেছিলাম, তোমাদেরকে সবজি দেখানো হয়নি কি বাজার করলাম। তো দেখলে ওখানে আদা রসুন পেঁয়াজ আগেই দেখিয়ে দিলাম, তারপর কলমি শাক, ঢ্যাঁড়স, পটল, কুমড়ো আর বেগুন। তো এই ছিল আমার সবজি বাজার। তো এখানে সব কিছু আমি এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। আর এখানে দেখো কাঁচা জিরে, মটর আর হচ্ছে ছোলা এনেছিলাম, ঘুগনি বানানোর জন্য এনেছি। তো ফ্রিজে আমি সব কিছু গুছিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।